আজ আপনাদের জন্য নিয়ে এলাম পুরনো দিনের একটি রান্না, সজনে ডাঁটা দিয়ে মটর ডালের ঝরঝরে তরকারি। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের বাড়িতে যে নর্মাল চায়ের কাপগুলো থাকে এরকম, সেই কাপ মেপে আমি নিয়ে নিলাম হাফ কাপ মটর ডাল। এবারে গ্যাসটা জ্বালিয়ে একদম লোতে করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ১ পলা সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা সজনে ডাঁটা। একটা বড় সাইজের সজনে ডাঁটা নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে ওই ২ থেকে ২.৫ ইঞ্চি পরিমাণ লম্বা করে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। সজনে ডাঁটাটাকে সর্ষের তেল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে সজনে ডাঁটা ভেজে নিলে তার স্বাদ হয় ভীষণ ভালো। আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে সজনে ডাঁটাগুলো। এগুলো সেদ্ধ করলে বা রান্না করলে কিন্তু আর খুব একটা ভেঙে যাবে না। এবার আমি এখানে দিয়ে দিলে ওই যে কাপ মেপে আমি ডালটা দেখালাম, ওই কাপেরই ১ কাপ জল। জলটা বেশ ফুটে গেছে। এবার আমি এখানে ওই মেপে রাখা মটর ডালগুলোকে ২-৩ বার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে জলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দেব। আচ্ছা, জলের পরিমাণটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট, মনে রাখবেন। যদি হাফ কাপ ডাল দিলাম আমি, তো দিলাম আমি ১ কাপ জল। অর্থাৎ যা ডাল দেবেন তার ডবল জল দেবেন। যদি ১ কাপ ডাল নেন তাহলে ২ কাপ জল দেবেন। বোঝা গেছে ব্যাপারটা? আর ডাঁটাটা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি এখানে মোটামুটি অল্প একটু দিলাম, বেশি খাবো না বলে আমরা। আপনারা যদি ডাঁটার পরিমাণটা বেশি দিতে চান তো ডাঁটার পরিমাণ ২-৪ টে বাড়িয়ে দিতে পারেন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের জন্য। আমি প্রায় ৭ মিনিট পর ফিরে এলাম। দেখুন, এখন আমার ডালটা একটু আর্ধেকটা সেদ্ধ হয়েছে। মানে এখন একটু বেশ ভালোমতো খিঁচ আছে। আর্ধেকটা গলেছে, আর্ধেকটা গলেনি। কিন্তু আমার ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করব না। তাই আমি ডাঁটাগুলোকে আস্তে আস্তে সবগুলো তুলে নিলাম। আর যে জল আছে ওতেই আমি আবারও ঢাকাটা চাপা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। দেখুন, ৫ মিনিট পর ফিরে এসেছি। দেখছেন? দেখেই বোঝা যাচ্ছে ডাল কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। কারণ ডাল দেখুন ফাটা, ফাটা হয়ে গেছে। এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। একদম সেদ্ধ হয়ে গেছে। কোনো খিঁচও নেই, কিচ্ছু নেই। এবার আমি দেখুন এই যে স্প্যাচুলাটা দিয়ে তুলে দেখাচ্ছি কিরকমভাবে সেদ্ধটা হয়েছে। মানে যতটা জল দিয়েছি ঠিক ততটা জলে ডাল সুন্দর সেদ্ধ হয়েছে। অথচ কোনো এক্সট্রা জল নেই, ডাল গলেও যায়নি, কিচ্ছু না। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু এই পরিমাপটা ভীষণ ইম্পোর্টেন্ট। এই ডাল দিয়ে জল দিয়ে ডালটা সেদ্ধ করা। এটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। না ডাল না বেশি গলে যায় বা ডাল খুব বেশি শক্ত থাকে, তাহলে কিন্তু হজমের সমস্যা হবে। এবার ডালগুলো আমার সেদ্ধ সুন্দর হয়ে গেছে। একটা সাইড করে নিয়ে দিয়ে দিলাম ১ পলা সর্ষের তেল। আর আমার মসলার চামচের 1/3 চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা থেকে আর কালো জিরে থেকে সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব ১ চামচের মতো চিনি। এই চিনিটার সেই সুন্দর গন্ধ বেরোবে আর একটু হালকা ক্যারামেল হতে শুরু করেছে, আমি মটর ডালটাকে সবের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে যেহেতু এখানে কোনো রকম জল নেই, আমার কিন্তু ফ্রাই প্যানের নিচে আস্তে আস্তে ধরে যাচ্ছে। তাই সবসময় কিন্তু নাড়াচাড়া করবেন। এবার আমি আমার সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু কোনো রকম জল নেই। তাই খুব বেশিক্ষণ এখানে রাখবেন না, তাহলে কিন্তু ধরে যাবে বা পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়েও ভালো করে মটর ডালটাকে আর ডাঁটাটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা যে চিনিটা দিয়েছি, আপনারা কিন্তু চাইলে চিনির পরিমাণটা বেশি করতে পারেন। কারণ এই ধরনের রেসিপি একটু খেতে মিষ্টি, মিষ্টিই ভালো লাগে। তাই চাইলে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিলাম ৩ টে আরো চেরা কাঁচা লঙ্কা আর ১/২ চামচ ঘি। আপনারা চেরা কাঁচা লঙ্কার পরিমাণটা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চেরা কাঁচা লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আর আমি এখানে শেষে ফ্লেভারের জন্য ঘি দিলাম। ভীষণ ভালো স্বাদ হয় যদি শেষে ঘিটা দেয়া হয়। আর আপনারা যদি একটু রিচ করতে চান বা ভালো করে আরো খেতে চান, টেস্ট বাড়াতে চান, তাহলে আমি যখন ফোড়নে এখন আমি সর্ষের তেল ইউজ করেছি। ডাঁটাটা ভাজার সময় ১ম এ আমি সর্ষের তেল ইউজ করেছি। মানে একটু কম রিচ করতে চেয়েছি। আপনারা কিন্তু চাইলে পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন। মানে ১ম এ ঘিয়ে ডাঁটা ভেজে নেয়া, তারপর ঘি ফোড়ন দিয়ে আপনার কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভেজে নেয়া। তাহলে কিন্তু এর স্বাদ আরো ভালো হবে।
আপনারা যদি রেসিপিটি দেখে আমাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনার একটু সহযোগিতা আমাকে অনেক দূর এগিয়ে যাবে। আপনার কাছে আমি এটুকু কামনা করি। আর আমার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম ৫ মিনিটের জন্য। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দুপুরে গরম গরম ভাত বা রাত্তিরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। এই দিয়েই আপনার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এটি একটি অতি প্রাচীনকালের রান্না, প্রায় ১-১৫০ বছর আগের রান্না। খুব সুন্দর স্বাদ হয়। এমনকি জানেন তো এটা শুধু খেতেও খুব ভালো লাগে। শুধু খেতেও এই মটর ডাল খেতে খুব ভালো লাগে। তো একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি প্রশংসা পাবেন। নিরামিষ দিনে তো আপনি এটা ইজিলি বানিয়েও নিতে পারেন। কারণ বেশিক্ষণ সময় লাগলো না। সব মিলিয়ে ওই ১০ মিনিট মতো লেগেছে রান্না করতে। খালি ডালটা সেদ্ধ হওয়া। বাকি তো ২-৪ মিনিট ভাজা। একদমই কম সময় লাগবে। মাত্র ১০ মিনিটেই হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।